হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি বানাবো ইলেকট্রিক বিটার এবং ওভেন ছাড়া গ্যাসের চুলায় কেক বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। বিটার এবং ওভেন ছাড়া গ্যাসের চুলায় কেক। তো ফার্স্টে আমি এখানে 2টা ডিম ভেঙে নেব। আলাদা দেখুন, ডিমের কুসুমটা আলাদা করে নিব। এতে হালকা লবণ দিয়ে সাইডে রেখে দেব। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমরা এই ডিমের সাদা অংশগুলো বিট করে নেব। এই পর্যায়ে আমরা একটু স্বাদ মতো চিনি মিশিয়ে দেব। এবার আমরা চিনির সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব ভালোভাবে। এটা বিট করতে করতে এক সময় আপনারা দেখতে পারবেন যে এটা বাটি উল্টালেও পড়ে যাচ্ছে না। এই পর্যায়ে আমরা ডিমের কুসুমটা দিয়ে দেব। এবার আমরা ডিমের কুসুমটাকে আলতো হাতে মিশিয়ে নেব। এই পর্যায়ে 1 কাপ ময়দা অল্প অল্প করে ছেঁকে মিশিয়ে নেব। এবার এই 1 কাপ ময়দা মিশিয়ে নেব। এবার 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এবার এটাকে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেখুন, ব্যাটারটা এরকম হবে ঠিক। আপনারা এরকম একটা বাটি অথবা মোল্ড নিয়ে নিতে পারেন। এখন এই বাটিতে তেল ব্রাশ করে নেব। এবার এতে একটা পেপার বসিয়ে দেব। এবার এতে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবার এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটা গরম হয়ে গেলে এতে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা ঢেকে দেব। চুলার আঁচটা এরকম রাখবো। এই পর্যায়ে আমাদের কেকটা এরকম হয়েছে। এখন আমাদের কেকটা এরকম হয়েছে। এই পর্যায়ে একটু দেখে নেব সাসলিকের কাঠি দিয়ে আমাদের কেকটা হয়েছে কিনা। পারফেক্ট হয়ে গেছে। কেকটাকে 20 মিনিট রেস্টে রাখার পর এটাকে এবার আমরা মোল্ড আউট করে নেব। দেখুন আমাদের কেকটা কতটা ফ্লাপি হয়েছে এবং এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। দেখুন এটা কত সফট এবং তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু নিশ্চয়ই এটা বাসায় বানিয়ে খাবেন।
কতটা সফট হয়েছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।